নবমীর দিন আমরা গিয়েছিলাম কামালপুরের এই বড় দুর্গা ঠাকুরটা দেখতে। তো সেখানে আমরা কিভাবে গেলাম আর গিয়ে কি কি করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগটা। আর তার সাথে কিন্তু আজকে আমার মায়ের বার্থডেও ছিল, তো আমি আমার মায়ের বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম সেটাও আমি তোমাদেরকে আজকে এই ব্লগে একসাথেই দেখাবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব কামালপুরের সেই ভাইরাল বড় দুর্গা ঠাকুরটা দেখতে। তো দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরোবো। আমাদের বাড়ি থেকে ডিরেক্ট কামালপুর যাওয়ার কোনো গাড়ি না থাকলেও শুধুমাত্র এই দুর্গা ঠাকুর দেখার জন্য যেহেতু অনেক মানুষ যাচ্ছে, সেই জন্য কিন্তু স্পেশাল করে অটো সার্ভিস চালু হয়েছিল। তো দেখো আমরা কিন্তু অটোতে করে চলে এসেছি আর এই হচ্ছে ঠাকুরটা। সত্যি ঠাকুরটা কিন্তু অনেক বড় ছিল, তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না, অনেকটাই বড় ছিল ঠাকুরটা। তো এই হচ্ছে আমার মা, দুই মাকে একসাথে দেখালাম একই ফ্রেমে। তারপরে আমরা এখানে কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম, আমি আমার মাকে ফটো তুলে দিয়েছি আর মা আমাকে, যেহেতু আমরা দুজনই এসেছি। এখানে কিন্তু অনেক মানুষ ছিল আর সবাই এখানে মায়ের সাথে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তো এখানে কিন্তু পুরো একটা মাঠ আর পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলা বসেছে এই দুর্গাপুজোকে উদ্দেশ্য করে। এখানে নাগরদোলনা থেকে শুরু করে বাচ্চাদের অনেক রকম খেলার অ্যাক্টিভিটি ছিল, তার সাথে ছিল অনেক খাবারের দোকানও। আর দেখো কত মানুষ, পুরো মাঠটা একদম মানুষে গিজগিজ করছে। তখনও কিন্তু সন্ধ্যা হয়েছিল না আর তাতেই এত মানুষ ছিল মাঠে। আর আমরা যেহেতু একটু দূর থেকে এসেছি, সেই জন্য আমরা দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বিকালে এখানে পৌঁছে গেছিলাম। তারপরে মা এখানে একটা লস্যি নিয়ে নিয়েছিল আর আমাকেও একটু বলছিল ট্রাই করতে। তো আমি এখানে একটু খেয়ে দেখছিলাম, ভালোই ছিল খেতে। তারপরে আমি এখানে মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। তারপরে আমি চলে গেছিলাম একটা কানের দোকানে। এখানে একটা আন্টি কানের বিক্রি করছিল অনেক, আর আমি এখান থেকে একটা নিয়েও নিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের ছিল আর এই আন্টিটা অনেক রিজনেবল প্রাইসে কানেরগুলো বিক্রি করছিল। তো এই কানেরটা আমি নিয়েছি মাত্র 40 টাকায়। আর যেখানে পুজো হচ্ছে তার আশপাশটা এত সুন্দর ছিল, পুরো মাঠ ছিল আর মাঠে কিন্তু ফুলও লাগানো ছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এর মধ্যে প্রায় সন্ধ্যা হতেই চলেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠাকুর দেখে বাড়ি আসার পথে আমি আর মা ঢুকেছিলাম কেকের দোকানে কেক নেওয়ার জন্য। তোমাদের তো বললামই আজকে আমার মায়ের বার্থডে ছিল, তো মায়ের এই কেকটা পছন্দ হয়েছে আর আমরা কিন্তু এই কেকটাই এখন নেব। কেকটা নিয়ে দাদা আমাদের প্যাক করে দিচ্ছিল আর আমরা কিন্তু এর সাথে নিয়েছিলাম দুটো আইসক্রিমও। কেক নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর মা আমার আগে হাঁটছিল আর আমি পেছন পেছন। তারপরে বাড়িতে এসে এবার তেমন কোনো ডেকোরেশন করা হয়নি, যেহেতু আমরা বাড়িতেই ছিলাম না আর আমাদের বাড়িতে আসতেও প্রায় রাত 9:30 বেজে গেছিল। তারপরে আমি কেকটা বের করে দিচ্ছিলাম আর এই দেখো কেকটা আমি সবকিছু তারপরে মাকে গুছিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে মায়ের কিছু ফটো তুলে দিচ্ছিলাম আর তার সাথে আমি একটু ভিডিও করেছি। আমার মা কিন্তু ভীষণ ক্যামেরা শাই পার্সন। হ্যাপি বার্থডে টু ইউ মাই মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ। আর তারপরে মা কেক কাটিং করলো। তোমরা কিন্তু সবাই আমার মায়ের জন্য প্রে করো যাতে আমার মা সব সময় সুস্থ থাকে। তো মায়ের কেক কাটিং কমপ্লিট, মা আমাকে এখানে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমরা রাতে খাওয়ার জন্য এখানে ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করেছিলাম, মায়ের ভীষণই পছন্দের এটা। তো এটা আমরা রাতে ডিনারে খেয়েছিলাম। তো আমার এই এলোমেলো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।